বৃহস্পতিবার মেখলিগঞ্জ শহর ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ যোগদান সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় মেখলিগঞ্জ ব্লকের বাগডোগরা ফুলকা ডাবরি অঞ্চলের 28টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন বলে তৃণমূলের নেতৃত্বরা দাবি করেন। সেই পরিবারগুলির মধ্যে রয়েছে বিজেপির একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ও সক্রিয় কর্মী। তাদের মধ্যে মেখলিগঞ্জ বিধানসভা আইটি সেল ইনচার্জ বাপ্পা রায় পাটোয়ারি, যুব মোর্চার সদস্য মনোজিৎ রায়, বিজেপি আইটি সেল সদস্য সৌমেন রায়, সরেন বর্মন, বিজেপির বুথ সহসভাপতি শঙ্কর বর্মন প্রমুখ। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন মেখলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী। উপস্থিত ছিলেন মেখলিগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কেশবচন্দ্র বর্মন, মেখলিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান প্রভাত পাটনি, মেখলিগঞ্জ শহর INTTUCর সভাপতি অমিতাভ বর্ধন চৌধুরী, বাগডোগরা ফুলকা ডাবরি অঞ্চল সভাপতি জগবন্ধু রায় সহ অন্যান্যরা। জানা গিয়েছে, বিজেপির আইটি সেল ইনচার্জ বাপ্পা রায় পাটোয়ারি কিছুদিন আগে গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে জাল নথির কেসে কুচলিবাড়ি থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। জেল থেকে ছাড়া পেয়ে তৃণমূলে যোগদান করেন সে। এমন এক কর্মীকে দলে নেওয়ায় প্রশ্নের মুখে তৃণমূল। ফুলকাডাবরি গ্রাম পঞ্চায়েতটি বিজেপির দখলে রয়েছে। বিজেপির নেতাদের দাবি, সেখানে পুলিশ সহ নানা রকম কৌশলে বিজেপির কর্মীদের ওপর চাপ সৃষ্টি করে ভয় দেখিয়ে সংগঠন ভাঙার চেষ্টা করছে তৃণমূল। কেন বিজেপি সাথে টিএমসি যোগদান করলেন? ঠিক আছে, আমি কোনো এক জায়গায় ফেসে গেছি কোনো কারণবশত। ওখানে আমাকে তো বাঁচানোর দূরের কথা, খবরটুকুও কেউ নিবে। কতদিন ধরে বিজেপি পার্টি করেন? আমি 2015 সাল থেকে করি। তো আজকে আপনি টিএমসি যোগদান করলেন? নিজে কি স্বইচ্ছায় করলেন না কেউ জোর করে করেছে? কেউ জোর করে, আমি নিজে স্বেচ্ছায় করলাম এবং কয়েকটা পরিবার তার সাথে যোগদান করলাম। আপনি বিজেপির কি পোস্টে ছিলেন ওখানে? আইটি সেল। আইটি সেল কি পোস্টে? আইটি সেল ইনচার্জ। কি নাম? আমার নাম বাপ্পা রায় পাটোয়ারি। বাপ্পা রায় পাটোয়ারি, ধন্যবাদ। আপনার বাড়ি কোন এলাকায়? আমার বাড়ি হচ্ছে বাগডোগরা অঞ্চল, 93 ফুলকা। আপনার কি নাম? আমার নাম মনোজিৎ রায়। তা কেন টিএমসি যোগদান করলেন? টিএমসিতে যোগদান করলাম যে বিজেপি একটা মানে তৃণমূল কংগ্রেস এমনই একটা দল যে সবসময় পাশে থাকে, এদের কাজ খুবই ভালো, সবসময় পাশে থাকে। বিজেপি সব মিথ্যার আশ্রয় দিয়ে আগামী দিনে ভোটকে বাড়ানোর চেষ্টা করে, এদের দেখতেছি কিন্তু সবসময় পাশে থাকিয়ে না। তার জন্য তৃণমূল কংগ্রেসে আমি যোগদান করলাম। আগামী দিনে হয়তো তৃণমূল কংগ্রেসের নিঃস্বার্থে পার্টি করবো। কতদিন ধরে বিজেপি পার্টি করেন? আমি 2020 সাল থেকে। তা আপনি কি নিজে স্বইচ্ছায় করছেন? হ্যাঁ, স্বইচ্ছায় করলাম। না কেউ জোর করে করেছে? না না, জোর করে কেউ করেনি। আপনি বিজেপি পার্টি কোন পোস্টে ছিলেন? আমি ছিলাম যুব মোর্চার দায়িত্বে। যুব মোর্চার দায়িত্বে? আঞ্চলিক। কি নাম? মনোজিৎ রায়। বাড়ি কোথায়? ফুলকাডাবরি। ঠিক আছে। যুব মোর্চা কি বলতে ছিলেন আপনি? যুব মোর্চারে মানে সদস্য মেম্বারই ছিলাম আমি। কোন পার্টি করতেন? আগে বিজেপি করতাম। তা কেন বিজেপি ছাড়লেন? এখন দেখতেছি দিদির আদর্শ মনে করে সে তোমার কাজকর্ম বা তোমার চলাফেরার দিক দিয়ে উন্নয়নের জন্য আমাদের নিচে নিজ মহলে পঞ্চায়েত আছে উত্তমদা, তার মনে কাজকর্ম আমাকে ভালো লাগে। যাতে আমরা মনে করি তোমার ফিজিবিলিটি পাই আর কি, তার জন্য বিজেপিকে ত্যাগ করে আমি তৃণমূলে। তা কি নিজে কি স্বইচ্ছায় করছেন? আর নিজে সহজ না কেউ আপনাকে প্রেসার গেট করছে? না না, সহজ চলছে। বিজেপির কি পোস্টে ছিলেন? আইটি সেল গেছে। কতদিন ধরে বিজেপি পার্টি করেন? আমি 2016 সাল থেকে। 2016 সাল থেকে। তা আজ থেকে কি টিএমসি? আজ থেকে টিএমসি যোগদান করলাম। বাড়ি কোথায়? 100 ফুলকা। ধন্যবাদ। কি নাম আপনার? শঙ্কর বর্মন। কোন পার্টি করতেন? মাঝখানে বিজেপি করতাম। কতদিন ধরে বিজেপি করেন? 6 বছর হবে। হ্যাঁ, 5-6 বছর। হ্যাঁ, আগেও ছিলাম, এখন আবার।
না কেউ জোর করে করেছে? না না, আমাকে বলবো। আমি বলতে যখন ভরছে তখন থেকে বামফ্রন্ট করছিলাম। আপনি বিজেপির কি পোস্টে ছিলেন? আমি সেই বুথ সভাপতি। হ্যাঁ। বিজেপি আইটি সেলের বাপ্পা রায় পাটোয়ারি থেকে আরম্ভ করে বিজেপির যুব মোর্চা সদস্য মনোনীত রায় এবং সরেন বর্মন সদস্য বিজেপির আইটি সেল তারা আজ স্বেচ্ছায় তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এবং আজ প্রায় 28টি পরিবার তারা একসাথে আজকে সদরবনে পার্টিতে যোগদান করেন। আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। হঠাৎ করে ওরা বিজেপি সাথে টিএমসিতে কেন আসতেছে? তারা দেখছে যে বিজেপি তাদেরকে কোনো রকম সহযোগিতা করে না, তাদের কাজকর্ম দেখছে খালি ভাওতা। তারা টিএমসির যে কাজকর্ম, উন্নয়ন এবং অন্যান্য বিষয় দেখে তারা সকলেই তৃণমূলে যোগদান করছে। আগামী দিনে কি আরো যোগদান হচ্ছে? আরও যোগদান হবে, দলে দলে যোগদান করবে। আমরা আজকের থেকে কলকাতার ধর্মতলা চলো আগামী 21শে জুলাই যে ধর্মতলার ডাক দেওয়া হয়েছে সেই ডাকে সারা দিয়ে সব অঞ্চল থেকে ধর্মতলা তারা যাবেন এবং শহীদ তর্পণে তারা সেখানে উপস্থিত থাকবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শুনবেন। ওই ভাষণের পরে আবার আমরা ফিরে এসে আবার যোগদানের কাজ শুরু করব। ধন্যবাদ।